সম্পত্তির কাগজপত্র বা কোনো সম্পত্তি আপনি কিনলেন এবং কিনে কাগজপত্র সঠিকভাবে তৈরি করলেন, সেটা মাঝে মধ্যে যেরকম ম্যাটার করে, সেরকমই কখনো কখনো কার কাছ থেকে ওই প্রপার্টিটি কিনলেন সেটাও কিন্তু ম্যাটার করে। যেরকম আমি একটি ঘটনার কথা উল্লেখ করব, যেখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির থেকে একটা প্রপার্টি কিনে ওই প্রপার্টির দলিল এবং রেকর্ড সঠিকভাবে করেছেন। কিন্তু সমস্যা হচ্ছে, যিনি বিক্রেতা অর্থাৎ যার থেকে প্রপার্টিটি হস্তান্তর হয়েছে তিনি পজেশন ছাড়ছে না। সে যে কোনো কারণেই হোক, হতে পারে রাজনৈতিক কোনো কারণ বা অন্য কোনো কারণ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি সে বা যে কোনো কারণ হতে পারে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে সম্পত্তি কেনার পর কাগজপত্র যেরকম আপনি তৈরি করবেন সঠিকভাবে, সেভাবেই আপনি দেখে নেবেন যে আপনি কার কাছ থেকে প্রপার্টিটি কিনছেন। যে কোনো ধরনের প্রপার্টি হতে পারে, কোনো ফ্ল্যাট হতে পারে, কোনো জমি হতে পারে, যে কোনো কিছু। তা না হলে কিন্তু আপনি পরবর্তীকালে বিপদে পড়লেও পড়তে পারেন।